দীর্ঘদিন ধরে আশুলিয়ার আউকপাড়া সহ রাজধানীর বিভিন্ন এলাকায় জমি দখল, নিরীহ মানুষের উপর নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আসা বহুল আলোচিত আসামি আইয়ুব আলী শিকদার ওরফে কিলার শিকদারকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা সহ 9টি মামলা থাকলেও তাকে গ্রেপ্তার করে চাঁদাবাজি মামলায় আদালতে প্রেরণ করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাকে গ্রেপ্তার করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসলেও পুলিশের ভূমিকার কারণে হতাশ এলাকার শান্তিপ্রিয় জনগণ। জানা গেছে, এই আইয়ুব শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা হওয়ায় তিনি ছিলেন ক্ষমতার ঊর্ধ্বে। বৈষম্যবিরোধী আন্দোলনের বাড্ডা থানার ছাত্র হত্যা মামলার আসামি এই আইয়ুব। গত রবিবার বিকেলে আশুলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে আইয়ুব আলী শিকদারকে। আশুলিয়া থানাধীন আউকপাড়া এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। তবে মামলার নথিপত্র থেকে মুন্সিগঞ্জ, তেজগাঁও ও আশুলিয়ায় তার স্থায়ী ঠিকানার অস্তিত্ব পাওয়া যায়। অনুসন্ধানে জানা গেছে, আইয়ুব আলী শিকদার একসময় ময়লার ভাগাড়ে কাজ করত। এরপর সে চাকরি নেয় তেজগাঁও মিল্ক ভিটা কারখানায়। তিনি ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নাম দিয়ে সরকারি জমি দখল ও জালিয়াতির মাধ্যমে হস্তান্তর শুরু করেন, যা ভূমি সংস্কার বোর্ডের প্রতিবেদনেও উঠে আসে। আশুলিয়ার আউকপাড়ায় 20 একর সরকারি সম্পত্তি দখল করে তা প্লট আকারে বিক্রি করে শত কোটি টাকার মালিক বনে যাওয়ার অভিযোগও আছে এই আইয়ুব আলী শিকদারের বিরুদ্ধে। অন্যদিকে কি মামলায় আইয়ুবকে গ্রেপ্তার করা হয়েছে তা চেপে রাখে থানা পুলিশ। পরে দেখা যায়, এক বিএনপি নেতার তদবিরে আইয়ুব আলী শিকদারকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। এই প্রতিবেদকের অনুসন্ধানে দেখা যায়, আইয়ুবের বিরুদ্ধে বাড্ডা থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলা, নিউ মার্কেট থানায় চাঁদাবাজি মামলা এবং আশুলিয়া থানায় বিভিন্ন সময় হত্যা চেষ্টা সহ তার বিরুদ্ধে আরও 7টি মামলার অস্তিত্ব পাওয়া যায়। এ ব্যাপারে রাজধানীর বাড্ডা থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আইয়ুব আলী শিকদারকে বাড্ডা থানার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তো অসুবিধা নাই, যদি মামলা থাকে ওটা আমরা তাকে অ্যারেস্ট দেখাবো। তবে এই বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, তিনি তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে অপারগ। থানায় কোনো মামলা নেই, সব লোক পিটিশন মামলা, বিভিন্ন সংস্থা মামলা। জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম মানবজমিনকে বলেন, চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হয়েছেন আইয়ুব আলী শিকদার। তবে ছাত্র হত্যা মামলার আসামিকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি মুখরোচক গল্প। আপনি যেটা শুনেছেন, অনেক কিছুই আমরা শুনি, অনেকেই অনেক কিছু আসলে মুখরোচক গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে। তার নামে 4টা মামলা ইতিমধ্যে আছে। যেহেতু সে যেগুলো মামলায় সে এফআইআর নামীয় আসামি, আমি তো তাকে ওইগুলো মামলা থেকে বাদ দিতে পারবো না। তো সে চাঁদাবাজি মামলার ইতিমধ্যে চাঁদাবাজি মামলার এফআইআর নামীয় আসামি আছে, মারামারি মামলার এফআইআর নামীয় আসামি। যেগুলো মামলায় এফআইআর নামীয় আসামি, আমি তাকে বাদ দেওয়ার সুযোগ তো নেই। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালতে তোলা হলে শ্রমিক লীগ নেতা আইয়ুব আলী শিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি। সোহেল রানা, মানবজমিন।